Oppo Reno সিরিজ মিড রেঞ্জে দুর্দান্ত ফোন বানায় এবং সেটা আমরা সবাই জানি। যদিও গত কয়েকটা Reno সিরিজের ফোনের মডেল নিয়ে আমরা কিছুটা হতাশ ছিলাম স্পেশালি প্রাইসের কারণে, এবং সেই হতাশা কাটিয়ে এইবার Reno জোস একটা প্রাইস নিয়ে মার্কেটে এসছে। এটা হচ্ছে Oppo Reno 8T, যেটার প্রাইস 32,990 টাকা, যেটা Reno সিরিজের ইতিহাসে সবচেয়ে কম দাম। এবং স্পেশালি আমরা যদি লাস্ট কয়েকটা মডেলের কথা চিন্তা করি, সেই বিবেচনায় এই প্রাইসটা কিন্তু জোস। এখন এই প্রাইসে আসলে এই ফোনটাকে আদৌ জোস কিছু অফার করতে পারছে কিনা, সেটাই আমাদের আজকের ভিডিওর বিষয়। সো প্রথমে আমরা এই ফোনের স্পেসিফিকেশনটা পেপার স্পেসিফিকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই, এরপরে আসবো আমার ইউজার এক্সপিরিয়েন্সে। সো এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি আছে, এটাতে মিডিয়াটেকের Helio G99 প্রসেসর দেওয়া হয়েছে, 8GB এবং 128GB হচ্ছে এটা র্যাম রোম ভেরিয়েন্ট। ডিসপ্লেটা হচ্ছে 6.43 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল উইথ 90 Hz রিফ্রেশ রেট, সেই সাথে 33 ওয়াটের VOOC ফাস্ট চার্জার আছে, ব্লুটুথ 5.3 একদমই লেটেস্ট টেকনোলজি। সো এই ছিল মোটামুটি পেপার স্প্যাক। এবার চলে আসি আমার ইউজার এক্সপিরিয়েন্সে, যে এই ফোনটা আসলে কেমন পারফর্ম করেছে আমার হাতে। এবং এই ফোনের যে ক্যামেরাটা, স্পেশালি এই জিনিসটা, যেমন এটাতে 100 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা আছে, অ্যান্ড এটাতে মাইক্রো লেন্স আছে। সেই মাইক্রো লেন্সটা 40x পর্যন্ত জুম করে একদম মাইক্রোস্কোপিক লেভেলে, যেটা অপটিক্যাল জুম না ডেফিনেটলি, বাট সেটা খুব ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ আপনার জন্য নিয়ে আসতে পারবে। সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। এই ফোনটা অলদো প্লাস্টিকের তৈরি, বাট এটার একটা লেদার ভেরিয়েন্ট আছে, এবং এই লেদার ভেরিয়েন্ট কিন্তু আমরা Oppo F সিরিজেও দেখেছি, Reno সিরিজেও দেখেছি। অ্যান্ড এটা যে কালারটা সানলাইট অরেঞ্জ, এটা কিন্তু জোস একটা কালার। এটার একটা ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে, যেটাকে মিডনাইট ব্ল্যাক বলা হচ্ছে। এবং এই যে লেদারটা, এইটা কিছুটা লেদারি ফিল দেবে আপনাকে, পেছনে দেখতেও লেদারের মতো লাগে। সেই সাথে পেছনের দিকে একটা ছোট্ট ইস্যু খেয়াল করেছি, এই লেদারের গ্যাপে গ্যাপে একটু হালকা ময়লা লেগে যায়, যদিও আপনি যদি একটু পানি টাইপের কিছু দিয়ে ভালোভাবে মুছেন তাহলে উঠে যায়, বাট ময়লাটা এখানে আটকে যায়। আর একদমই ম্যাট এটা, সো ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো সমস্যা নেই একদমই। ক্যামেরা হাউসগুলো একদমই ইউজুয়াল লেগেছে, অলদো খারাপ লাগে না দেখতে, মোটামুটি ভালোই লাগছে। সেই সাথে এটা রাউন্ডেড শেপের একটা ফোন। এটার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ভলিউম বাটন এবং সিম কার্ড ট্রে আছে, যেখানে দুইটা সিমের পাশাপাশি আপনারা ডেডিকেটেড একটা মেমোরি কার্ডের স্লট পাবেন। ডান পাশে পাওয়ার বাটন আছে, আর নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং একটি বটম ফেসিং স্পিকার দেওয়া হয়েছে, যেটা অ্যাভারেজ পারফর্ম করেছে। আমরা যদি ডিসপ্লেটার দিকে তাকাই, তাহলে এটা হচ্ছে 6.43 ইঞ্চের একটা ডিসপ্লে, অ্যামোলেড এবং 90 Hz রিফ্রেশ রেট আছে, সো খুব স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। অ্যান্ড এই ডিসপ্লে সাইজটাকে আমি সবসময় সুইট সাইজ বলি, কারণ এইটার ফলে এই ফোনের সাইজটা মানে ওভারঅল ডাইমেনশনটা এত ছোট হয়েছে, যেটা হাতে খুব ভালো একটা ফিল দেয়। স্পিকিং অ্যাবাউট ভালো ফিলিং, এই ফোনটা কিন্তু অনেক স্লিম। এটার যে লেদার ভেরিয়েন্টটা আছে, সেটার থিকনেস হচ্ছে 7.85mm, আর যেটা রেগুলার প্লাস্টিক ভেরিয়েন্ট সেটা হচ্ছে 7.80mm। সো খুবই স্লিম একটা ফোন, কনসিডারিং এটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে। আর ওজন হচ্ছে লেদার ভেরিয়েন্টের 183 গ্রাম, আর যেটা প্লাস্টিক ভেরিয়েন্ট সেটা হচ্ছে 180 গ্রাম। ওকে, এবার ব্যাক টু দ্য ডিসপ্লে অ্যাগেন। সো এই ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কালারগুলো খুব ভিভিড এবং পাঞ্চি। যদিও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ফাস্ট কাজ করছে, কিন্তু এটার পজিশনিংটা একটু বেশি নিচে হয়ে গেছে। আমার মনে হয়েছে একটু উপরে হলে রিচ করতে অনেক ইজি হতো। সেই সাথে এটা যে বটম চিনটা, এটা অনেক বড়। ইউজুয়ালি আমরা 20-22 হাজার টাকা দামের ফোনে এরকম বড় চিন দেখি। এই চিনটা যদি আরেকটু রিডিউস করা যেত, তাহলে পুরো ডিসপ্লেটা থেকে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যেত। আর এটা যে ক্যামেরা কাট আউটটা বাম পাশে উপরে, সেটা কিন্তু বেশ ছোটোখাটো, সো কন্টেন্ট ওয়াচিংয়ের সময় এটা একদমই বদার করবে না। ওভারঅল এই ডিসপ্লেটাকে একটা ভালো রেটিং ডেফিনেটলি দেওয়া যায় এই প্রাইসে, শুধু বটম চিনটা ছাড়া। এবার আমরা এই ফোনের ক্যামেরাটা নিয়ে কথা বলতে চাই, কারণ Oppo এই ফোনটাকে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে প্রমোট করছে। স্পেশালি তাদের 100 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে নাকি দুর্দান্ত পোর্ট্রেট ছবি তোলা যায়, যেটা আমরা টেস্ট করেছিলাম। অ্যান্ড আমাদের টেস্টে এটা সুপার ডুপার দুর্দান্ত না হলেও বেশ ভালো পারফর্ম করেছে। স্পেশালি এজ ডিটেকশনের বেলায় আমি মাঝে মধ্যে খেয়াল করেছি যে একটু ইমপারফেকশন ছিল, বাট ছবির লুক ওয়াইজ কিন্তু অসাধারণ। স্পেশালি কালার, সেই সাথে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেসটা আছে সেটা জোস লাগে। যদিও DSLR এর মতো একদম সুন্দর ট্রানজিশন হয় না, বাট ইট লুকস গুড। অনেকেই যখন ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড সেপারেট হয় এবং একটু বেশি সেপারেট হলে বেশি এনজয় করে। সো আমার মনে হয় যারা এরকম সেপারেশনটা পছন্দ করেন তারা এই ছবিগুলো এনজয় করবেন। আর রেগুলার মোডে ছবি তুললেও আমার কাছে মনে হয়েছে ছবিগুলো ঠিকঠাক আছে। ছবিতে ডিটেলের পরিমাণটা যদি আরেকটু বেটার হতে পারতো, কনসিডারিং এটার 100 মেগাপিক্সেল সেন্সর, আরেকটু বেশি ডিটেল ক্যাপচার করতে পারতো বলে আমার মনে হয়েছে। তবে ছবি দেখতে মোটামুটি ঠিকঠাক ছিল, সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল। লো লাইটে গেলে যদিও আমি অতটা আহামরি ভালো রেজাল্ট পাইনি, তবে কালারগুলো ঠিকঠাক ছিল, এটা একটা ভালো ব্যাপার। ইউজুয়ালি এই প্রাইসের ফোনগুলোতে এরকম ছবি আমরা পেয়ে থাকি। ক্ষেত্র বিশেষে আমরা খুব ভালো ছবি দেখি, বাট মাঝে মধ্যে যদি একটু বেশি লাইট কমে যায়, তাহলে কিন্তু ছবির কোয়ালিটি অতটাও ভালো থাকে না। এইবার আসি এই ফোনের একটা স্পেশাল ক্যামেরা, সেটা হচ্ছে মাইক্রো লেন্স। অলদো এই মাইক্রো লেন্সটা 2 মেগাপিক্সেলের, বাট এইটার স্পেশালিটি হচ্ছে এটা একটা মাইক্রোস্কোপিক লেন্স।
তার মানে আপনি যে কোনো সাবজেক্টের সুপার ক্লোজ আপ শট নিতে পারবেন এবং যখনই আপনি এই মাইক্রো লেন্সটা এনেবল করবেন তখন ফ্ল্যাশ লাইটটা অটোমেটিক্যালি জ্বলবে, কারণ যখন আমরা সাবজেক্টের অনেক বেশি কাছে চলে যাই তখন লাইট কিন্তু কমে যায়। সো এনাফ লাইট দেওয়ার জন্য এই ফ্ল্যাশ লাইটটা জ্বলে এবং এই ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আমি বেশ কিছু ছবি তুলেছি, আপনারা দেখে নিতে পারেন। আমি দূর থেকে তুললে কেমন লাগে এবং ক্লোজ আপ তুললে কেমন লাগে দুটো স্যাম্পলই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, অ্যান্ড আই থিঙ্ক ইট লুকস গুড। অলদো এটাতে অপ্পো বলছে যে 40x মাইক্রোস্কোপিক লেন্স, বাট 40xটা মূলত 20xটা হচ্ছে রেগুলার মাইক্রোস্কোপিক লেন্স আর বাকি 20xটা ডিজিটাল জুম। সো সেটা জাস্ট ক্রপ, আপনি 20xে তুলে যদি ক্রপ করে ফেলেন তাহলে 40x বানায় ফেলতে পারবেন। সো 40xে গেলে খুব একটা ডিটেল থাকে না, 20xে গেলে ওকে। বাট এই ক্যামেরাটা একদমই মানে আমি বলবো নিশ টাইপের একটা ক্যামেরা। এটা দিয়ে সচরাচর আপনি ছবি তুলবেন না, হয়তো বা খুব শখ করে মাঝে মধ্যে দু একটা ছবি তুলবেন। সো ডেফিনেটলি এটা একটা অপ্পোর পাশ থেকে একটা ডিফারেন্ট কিছু, বাট ইউজফুল কতটা সেটা আমার মনে হয় আপনারা নিজেরা একটু কমেন্টে জানিয়ে দেন যে মাইক্রোস্কোপিক লেন্স আসলে আপনার কাছে কতটা ইন্টারেস্টিং লাগছে এবং আপনি কতটা নিজে এই জিনিসটা ব্যবহার করবেন। আমি ব্যক্তিগতভাবে এটাকে একটা ইন্টারেস্টিং চয়েস মনে করছি, বাট খুব একটা ইউজফুল মনে হচ্ছে না। এটার ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের এবং এই ক্যামেরা দিয়েও বেশ ভালো ছবি তোলা যায়। যদি আপনি বিউটিফিকেশন অফ করে ছবি তোলেন তাহলে ছবিগুলো দেখতে ভালো লাগবে, অন্তত আমার কাছে। অনেকেই আছে বিউটিফিকেশন পছন্দ করেন, তারা হয়তো অন করে তুললেই ভালো রেজাল্ট পাবেন, বাট আমার কাছে অফ করেই ভালো লেগেছে। একটু ডিটেল এবং শার্পনেস বেটার পাওয়া যায় বিউটিফিকেশন অফ করলে। ছবিগুলোর ফেস টোন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, ফর এক্সাম্পল ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই রিটেন করতে পারে। আপনারা যদি লাইটের পেছন থেকে ছবি তোলেন তাহলে বেশ ভালো দেখাবে ছবিগুলো। অ্যান্ড লো লাইটে যদিও সেলফি অত আহামরি ভালো আসে না, বাট ডেফিনেটলি কাজ চালিয়ে নেওয়ার মতো। সেই সাথে সামনের পোর্ট্রেটগুলো কিন্তু রিয়ারের মতো বেশ ভালো পারফর্ম করছিল। এজ ডিটেকশন এখানে মোটামুটি অ্যাকুরেট আমি পাচ্ছিলাম, যদিও রিয়ারের মতো এখানেও ইমপারফেকশনের জায়গা আছে, বাট এগুলো খুব একটা গণনায় নেওয়ার মতো না। মোটামুটি ভালোই লাগছিল পোর্ট্রেটের ছবিগুলো। ভিডিও সেকশনে যদিও কিছুটা হতাশ হয়েছি, কারণ 33,000 টাকা দামের একটা ফোনে 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশন নেই। এটাতে অনলি 1080 ভিডিও রেকর্ড করতে পারবেন রিয়ার ক্যামেরা দিয়ে। খুব একটা ভালো স্টেবিলাইজেশনও পাইনি আমি ভিডিও থেকে। সো ভিডিওটা নিয়ে আসলেই আমি হতাশ। সেম ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা 1080তে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফাইনালি ক্যামেরাটা নিয়ে যদি কনক্লুড করি তাহলে অপ্পো ডেফিনেটলি কিছু কিছু জায়গায় একটু বেশি এক্সট্রা ফোকাস দিয়েছে, ফর এক্সাম্পল পোর্ট্রেট এবং এই মাইক্রোস্কোপিক লেন্সটা। বাট ফোকাসটা আরেকটু বেশি দেওয়া দরকার ছিল আমার মনে হয় ভিডিওতে, এবং পাশাপাশি এখানে যদি একটা আলট্রা ওয়াইড লেন্স ইনক্লুড করে দেওয়া যেত, যেহেতু 33,000 টাকা দামের একটা ফোন, তাহলে কিন্তু একটা মানে ওভারঅল প্যাকেজ হয়ে যেত, সোনাই সোহাগা হয়ে যেত, তখন আর কমপ্লেন করার মতো জায়গা থাকতো না। তারপরেও যে জায়গাতে ফোকাস করেছে সেই জায়গাতে মোটামুটি ভালোই কাজ করতে পেরেছে এই ক্যামেরাটি। ওকে, এবার চলে আসি পারফরমেন্সে। সো এটাতে যে মিডিয়াটেকের Helio G99 প্রসেসর দেওয়া হয়েছে, এটা যদিও অনেকে প্রাইস বিবেচনায় একটু কম মনে করবেন, বাট এই ফোনটার মেইন ফোকাস কিন্তু ক্যামেরা এবং ডিজাইনে। সো পারফরমেন্স যদি সেম প্রাইসে আপনি আরও বেটার চান হয়তো অন্য কোনো অপশন পেয়ে যাবেন, বাট এটার পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের গেমিং, পাশাপাশি একটু মোটামুটি ভালো মাল্টিটাস্কিং করার জন্য পারফরমেন্স আপনাকে এনাফ সাপোর্ট দিবে। অলদো এই ফোনটাতে আমি কোনো ল্যাগ হিকাপ কোনো কিছুই খেয়াল করিনি, একদম স্মুথ ছিল। স্পেশালি 8GB র্যাম, এটার মাল্টিপল অ্যাপস একসাথে রানিং, প্রসেসিং সব কিছুকেই খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছিল। সেই সাথে এটার অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ের টাইমটাও আমার কাছে ফেয়ারলি লো মনে হয়েছে। যদিও গেমিংয়ের বেলায় আপনি কিন্তু এটা থেকে, যেহেতু Helio G99 G সিরিজের প্রসেসরগুলো একটু অপটিমাইজড হয়, সো বেশ ভালো সাপোর্ট আপনারা এটা থেকে পাবেন। আমরা পাবজি, কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো খেলেছি, মিডিয়াম সেটিংয়ে এটা কিন্তু খুব ভালো সাপোর্ট দেবে আপনাকে। এবং আমি গেমে খুব বেশি সময় গেম খেলার পরে কিছুটা হিটিং ইস্যু খেয়াল করছিলাম, পাশাপাশি ফ্রেম ড্রপ ছিল যদি লম্বা সময় গেম খেলেন। এছাড়া অ্যাকশন মোমেন্টগুলোতে মাঝে মধ্যে হালকা একটু ল্যাগ, এছাড়া তেমন কোনো মেজর প্রবলেম আমি খুঁজে পাইনি। এই ফোনটা আবারও বলছি ফোকাস করা হয়েছে ডিজাইন এবং ক্যামেরার দিকে। সো গেমিং নিয়ে প্রাইস বিবেচনা করলে হয়তো আপনি এত হ্যাপি হবেন না। দেন এগেন আপনার এক্সপেকটেশন যদি একটু কম থাকে তাহলে গেমিং এবং পারফরমেন্স নিয়ে খুব একটা হতাশ হবেন না। সফটওয়্যার সাইডে এটাতে Android 13 আছে আউট অফ দ্য বক্স এবং ColorOS 13 দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস আমি বলতে চাই, ColorOS দিন দিন আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইউআইয়ের মধ্যে একটি হতে যাচ্ছে, কারণ ColorOS আগের চাইতে অনেক বেশি লাইট ওয়েট হচ্ছে, সেই সাথে অনেক অপটিমাইজড হচ্ছে। ব্লোটওয়্যার যদিও এইবার আমি বেশ কিছু খেয়াল করছি, বাট সবগুলো আনইনস্টল করা যায়, সো এটা নিয়ে কোনো প্যারা নাই। সেই সাথে সিম্পল ইউআই আমি অলওয়েজ পছন্দ করি এবং সিম্পলের দিকে কালার ইউআই যাচ্ছে, এই জন্য একটা থামস আপ। এবার আসি ব্যাটারি ব্যাকআপে। এই ফোনটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি আপনাকে ইজিলি একদিন ব্যাকআপ দেবে যদি একটু হেভি ইউজও করেন, আর আরেকটু যদি লাইট ওয়েট বা মডারেট ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা এক্সপেক্ট করতে পারেন। সেই সাথে এই ফোনটার বক্সে যে 33 ওয়াটের ফাস্ট চার্জারটা আছে সেটাও খুব দ্রুত ফোনটিকে চার্জ করে ফেলবে এবং চার্জ করার সময় এইটার ক্যামেরার চারপাশে, উপরের ক্যামেরাটার চারপাশে একটা রাউন্ড সার্কেল আছে, এলইডি সার্কেল, যেখানে একটা লাইট জ্বলে। অলদো আপনাকে সবসময় ফোনটা উল্টা করে রাখতে হবে, আদারওয়াইজ আপনি এই লাইটটা দেখবেন না। সেই সাথে এটা একটা নোটিফিকেশন এলইডি লাইট হিসেবেও কাজ করে, নোটিফিকেশন আসলে এই লাইটটা জ্বলে। বা দেন এগেন আপনাকে সারফেসে উল্টা করে ফোনটা রাখতে হবে এই লাইটটা দেখার জন্য। ওকে, এবার চলে আসি এটার অন্যান্য ছোটো ছোটো কিছু ইনফরমেশনে। ফর এক্সাম্পল এইটার নেটওয়ার্ক টেস্টিং আমি করেছি, কোনো সমস্যা ফেস করিনি। ইয়ারপিসের কোয়ালিটি বেশ ভালো ছিল, দরকারি প্রায় সব ধরনের সেন্সর এটাতে দেওয়া হয়েছে।
ওকে, ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো অপ্পো খুব ভালো একটা ডিরেকশানে এবার গিয়েছে এই রেনো সিরিজটা নিয়ে, স্পেশালি প্রাইসটা নিয়ে। কারণ এর আগে যে প্রাইসগুলো হয়েছিল সেগুলো নিয়ে আমরা খুব একটা হ্যাপি ছিলাম না, বাট এইবারের প্রাইসটা নিয়ে আমরা মোটামুটি হ্যাপি। এবং এই ফোনটার যে হাইলাইটেড পার্টগুলো আছে সেগুলোর প্রথমটা আমার কাছে মনে হয়েছে ডিজাইন খুবই গুড লুকিং একটা ফোন, এবং যে কেউ এই ফোনটা হাতে নিলে ইনিশিয়ালি যে ফার্স্ট ইমপ্রেশন আছে সেটা অনেক ভালো হবে, সবাই পছন্দ করবে। এই জায়গাতে অপ্পো ভালোই খরচ করেছে বলে মনে হয়। সেই সাথে তাদের ক্যামেরাটাও এবার ভালো করেছে এবং মাইক্রোস্কোপিকের এই আইডিয়াটা বেশ পছন্দ হয়েছে আমার। ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, ডিসপ্লেটাও আমার কাছে এই বাজেটে বেশ ভালো লেগেছে। সো এই কয়েকটা জায়গা পারফরমেন্সে যদিও এই ফোনটা ফোকাস করেনি, সো কমপ্লেন খুব একটা করতে পারবো না। ওভারঅল যারা এই জিনিসগুলোতে ফোকাস করবেন, ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড ডিসপ্লে, আপনারা একটা ভালো ফোন পাবেন 33,000 টাকায়। সো Oppo Reno 80 ডেফিনেটলি এই টাইপের মানুষের জন্য 100% রিকমেন্ডেড। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।